হাজিরিন, এই জমিনে আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছেন। বলেন আল্লাহ মানব কুলে জন্ম দিছেন, আল্লাহ আমাদের ভিতরে জ্ঞান দিছেন, আল্লাহ বিবেক বুদ্ধি দান করছেন। আশরাফুল মখলুকাত আল্লাহ শ্রেষ্ঠ উম্মত আমরা বানাইছেন। হওনা সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আছে, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনেও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে এই দাম থাকবো। সুবহানাল্লাহ। আজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, বান্দা বান্দিরে এই জমিনও তোমরা আছো, একদিন দুনিয়া তুলে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এই জমিন তলে তোমরা একদিন বিদায় নিবাই। সুম্মা ইন্না ইলাইকুম সুম্মা ইন্না ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ও বান্দারে, আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তোমরা রে আমি আল্লাহ মানুষ বানাইয়া তুলিম। হওনা সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস আছে নি সাহাবগণ যে আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আর কিয়ামতের দিন আমরা আবার এই দুনিয়ার জমিন তনে অন্ধকার কবর তনে আবার কিয়ামতের ময়দানও আমরা উঠিমু নানি পৌঁছাই উঠিমু। আল্লাহ সুন্দরভাবে হইতরা আবার সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ কিয়ামতের ময়দান আবার ও জমিন তলে আমরা রে আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন মানুষ বাইর হইবা, এই ময়দানে হাসরের অবস্থাটা কীরকম হইব সাহাবগণ? বড় ভয়ঙ্কর। দুনিয়ার 50,000 বছরে হাসরের মাঠের একদিন হইব। হাসরের মাঠের একদিন হইব দুনিয়ার 50,000 বছরের সমান। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইছেন। আল্লাহ ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই জমিনও আমি জিন্নাত আর ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখিরাতের জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বর্তমানে আমরা দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। বন্দা কবর যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে বরজ। সেটার নাম আলমে বরজ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গণ, আলমে বরজখ আলমে আখিরাত যদি আমরা শান্তি মনে থাকতে চাই, যদি বালা হালতে থাকতে চাই, তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবো। আল্লাহর ভয় আমার দিলে রাখা লাগবো, আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো। বন্দা তোমার জীবন তোমার জন্য উজালা হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি সকল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে তোমরা ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে এই সত্যবাদীগণের সঙ্গে তোমরা চলাফেরা করো। অর্থাৎ ভালো মানুষ ওলামায়ে কেরামের লগে চলাফেরা করো,
ওলি আল্লাহর লগে তুমি সম্পর্ক লাগাও ওয়া কুনু মা'আস সাদিকিন অর্থাৎ নেককার ইমানদার মুমিন মুসলমান যারা আছেন আল্লাহর মায়ার বান্দা যারা আছেন তাদের সঙ্গে জমিনও তোমরা চলাফেরা করো আমি আল্লাহ তোমাদের আখিরাতের জীবন আমি আল্লাহ তোমাদের জন্য কামিয়াবি জীবন বানাইম সুবহানাল্লাহ ও কুনু মা'আস সাদিকিন অর্থাৎ সত্যবাদী যারা আছেন তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো ভালো মানুষের লগে এর জন্য আমার বুজুর্গগণ গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় সোহবতে সালি তেরা সালে কুনত সোহবতে তালে তেরা তালে কুনত যদি মানুষ জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার আসর করবা সোহবতে তালে তেরা তালে আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তোমার হাসর করে লইবা এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহা এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত সিন্নি হয়ে গেলে একবার বাউটে নিশ্চিন্তা দেখছেন ইচ্ছা সিন্নির কি পরিমাণ একশন বুঝবাইছেন বাবা কত সময় দারুণ খিচুড়িয়ে ডাট্টা করে যাচ্ছে আল্লাহ হেফাজত করে হয় হইলা খাদা কুশ বাদে খদা কুশ হয় বাঁচিলে নজরুল ইসলাম পাইব ঠিক আছে না খানিও তো হইতো খানি নইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে ইটাও আজে খামাই মানে সজায় ও যে এখন আমরা কত জুইত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িত গিয়ে আপনার ফিল্টার তনে জল খাইয়া ঠিক আছে না ঠিক আছে আপনারা আমার লগে কিছু মাতিবা নি জি মাতিবা না মাতিলে খামাইতো না ও যারা আসেন এরাও ঠিক আছে নইব এখানে ফেসেঞ্জার কম নাই আইবা এরা কিছু জরুরতও গেছেন না দূরের যারা আসেন তো আসেন এরা যাইতা না তো সুস্থ আর কিছু মানুষ জরুরতও গেছেন বহু লম্বা সময় বাত আসলাম এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটিছেন পানি দিছেন না এরা যে গোলা মুরিতরা ই মুসিবত খেল হইতে চাই ও ভাই গিয়া তো পানিও খাইয়া আইতা না ও না এটা তো বারোর দুমা বারে যাইতো এগু যার যেগু আছে এগু চলতো বুঝেছে চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল করে কল না কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নাই হাতামাটা বন্দর এক প্যান্ডেলের মানুষ এখনো আছেন সুবহানাল্লাহ আল্লাহ হায়াত দেব এই জমিনও আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম ওলামাই কেরাম হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার লগে আপনি উঠা বসা করতাম বালা মানুষের লগে রইলে লাভ হইব বাদ মানুষের লগে রইলে এরার লগে আপনার হাসর হইব এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পাও আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ হইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় জমিনে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না বাইরে চিন্তা করো ও আল্লাহ জমিনে আপনারে 60 বছরের জীবন দান করাইলা 40 বছরের জীবন পাইলাই 40 বছরের পাইলাই 80 বছরের জীবন জমিনে পাইলাই একটা দিন জমিনে চশমা লাগানির প্রয়োজন হইছে না এলা মানুষ আসেন না আল্লাহ কত মায়া করি আমরা রাখছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি শুকরিয়া আদায় করে সারা জীবন বরবাদ হয়ে যাইব এর বাদেও কিন্তু তার চকুর শুকরিয়া আদায় করা সম্ভব হইত না এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে বন্দা হাসরের ময়দানে বাইর হইবাই
সেই হাসরের ময়দান আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? আল্লাহর দয়া লাগবো, নমাজ পড়িয়া খুব এটা বেহেস্ত যাইবা। আল্লাহ যদি মায়া করেন না আর আল্লাহ যদি দয়া করেন না, কোনো বেটার ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে বেহেস্ত যাইতা পারবানি। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিন আমরা হইলাম গুনাহ করানোওয়ালা জাত, আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেনওয়ালা জাত। বন্দায় জমিনও যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও তওবাকারীরে বড় পছন্দ করেন, বড় ভালো হয়। আমরা তওবা করে নিসাব কর। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا। وامر حبيب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে, আমার মায়ার বান্দা বান্দি যারা, এরারে জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আলা আনফুসিহিম তাদের নফসের উপর জুলুম অত্যাচার করে লাইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হইত না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দিলাই। হও না সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা রে হইলাম। দেখি আপনারা কোন চাই এই জমিনের সারা তো নে আকলমন মানুষকে আমরা হইমুনা নিয়ম করে 5 জন ছেলে, 2 জন চাকরি ধরাই লইছেন বেটা শিয়ান, আরো 2 জন রে ব্যবসা খারবারও দিছেন, আরেকজন রে টুকটুকি বেটায় লইয়া দিলাইছে। ই বেটার মতো আকলমন মানুষ আর জমিন কেউ নাই। ওটা না নিয়ে উদাহরণ জি, যে সন্তানাদিরে খামো লাগাইছে না, ই দাঁড়ে দিও না। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন, ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিনও বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিনও বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন। কওনা সুবহানাল্লাহ। বাইরে জওয়ান একটাবারে চিন্তা করো, আল্লাহ জমিনও আমরা ফাটাইছেন তান ইবাদতের জন্য। বন্দা একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না, একদিন আমরা দুনিয়া তুলে মারা যাইব, কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই এই জমিনও কোনো মানুষে খোয়া সম্ভব নাই। সম্ভব আছে? আমি নজরুল ইসলাম খানো মারা যাইব, আমি খোয়া সম্ভব নাই। আপনারা খে খানো মারা যাইবাই, কোনো মানুষে খোয়া সম্ভব হইত নাই। কোন কারণে? বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হবে না। আমার বুজুর্গণ, আপনারা হাইলাকান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ, খেয়াও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায়, মরণ নানি মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায়।
কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায়, কোনো মানুষ শিলং গ্রিমস হসপিটালের মধ্যে মারা যায়, কোনো মানুষ গৌহাটি এপলের মধ্যে মারা যায়। আওলা দখলে জমিন আফসোস করইল বাবা, যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়দিন বাঁচিলাই হলে হইন, অথবা মেডিকেল তনে যদি আমরা গুয়াহাটি নিতাম কি মনে হয় আমার বাপ আরো কয়দিন বাঁচিলা হলো না। কথাটা এখানে হাসা না, সন্তানাদি আফসোস করে বাবা ভাই আফসোস করেন, হায় রে হায় লাগলে আমি জমিন আরো বেশি নিলাম মনে, কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করাইয়া বাঁচাইলাম মনে না। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাগফিরুনা বন্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আমার বুজুর্গের মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে ৬০ জন ফেরেশতা তোমার সামনে আইবা, একজনে আইয়া জানাইবা ও বন্দা, আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি আমারে দিয়া দিছলাম। বন্দা আমি আজকে পৃথিবীর পূর্বতলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম, উত্তর তনে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম, বন্দা তোমার নিয়ে খানি দিবার মতো একটা দানা আমি জমিনও পাইলাম না। বন্দা সবর করিলাম, তোমার রিজিক উঠে গেছে, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তনে মারা যাইবা। ফিরিস্তায় সুসংবাদ দেয়, মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া হইবা যে বন্দা আমি তোমার রিজিকের জিম্মাদারিতে আসলাম, সারা পৃথিবী দৌড়াইছি, কোনো জায়গা তোমার লাগি একটা দানা পাইছি না। যখন চাই হাইলাকান্দি যত কারবারি আছেন বসিমালার দোকান, এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে, গুদাম আছে না, এফসিআই গুদাম আছে না। এখন কোন দোকানের চাউল, কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব, আপনার রিজিক আছে, কোনো মানুষে হইতে পারতো না, পারবো নি, পারতো না। ফিরিস্তা হইবা বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সারা পৃথিবী আমি ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না, গতিকে তুমি শান্তি হয়ে যাও, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই। তখন মানুষের মনে কি হইব হইন চাই জি আমার বুজুর্গ। আরেকজন ফিরিস্তা সামনে আইয়া জানাইব বন্দা তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই, জমিনের মধ্যে পানি খাইতাই, আল্লাহ পানির জন্য আমারে নিযুক্তি করিয়া দিছিলাম। বন্দা তামাম পৃথিবী দৌড়াইলাম, নদ নদী সাগর আমি তালাশ করলাম, তোমারে খাওয়াইবার জন্য একটা পানির ফুটা আমি পাইলাম না। বন্দা সবর করিলাম, তোমার পানি জমিন নাই, এই দুনিয়ার জমিন তুলে তুমি বিদায় নিবা। আফসোস লাগে বাইরে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায়। ওই নানি বাইরে সব সময় মন দুর্বল করিও, আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও, আল্লাহর দরবারও খান দিও, আল্লাহ তোমার কন্তলে কবুল করে লইবা, কোনো বেড়া নাই। মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষে চিন্তা করে আমার যে বেমার হইছে রে, এই বেমার যদি জমিনও কমে না, তাহলে কিছু দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নিব।
বাইরে জোয়ান অনেক জোয়ানে জমিনের মধ্যে হয় আমার 25 বছর হইছে 40 বছরের বয়স হইছে আমি আগে দি জমিন আল্লাহর ইবাদত করব বাইরে জোয়ান একটা আবার জমিনের চক্ষু মুজিয়ে দেখো তোমার মতো হাইলাকান্দি জেলা হাজার হাজার যুবক অন্ধকার কবরের নিচে আছো আল্লাহর বান্দা কবর গেছে আপনি কোন সময় যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব নয় কবরও যাওয়ার আগে কবরের সামান জুইত করা লাগবো কি করা লাগবো সামান জুইত করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহরে ডরাইতে লাগবো আল্লাহরে ভয় করতে লাগবো যে মানুষ আল্লাহরে ডরাইবো আল্লাহর বান্দায় জমিনে গুনার কাম করতো না করবো নি চাবো যে মানুষ জমিনে